ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে হামলার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত টিপুয়া বৃহস্পতিবার সকালে তদন্তকারী জগদ্দলে পালঘাট রোড থেকে টিপুয়াকে গ্রেপ্তার করেছে। টিপুয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে এনআইএর প্রতিনিধিদের। জগদ্দল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ধৃতের সাঙ্গপাঙ্গরা। প্রসঙ্গত 2024 সালে 8ই আগস্ট সকালে ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা করার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকে বেপাত্তা ছিল এই ঘটনার মূল অভিযুক্ত টিপুয়া। অবশেষে কেন্দ্রীয় তদন্তকারীদের জালে টিপুয়া। না না, এনআইএ টিম কোনোভাবে কোনো হ্যাকাল হয়নি, এসব বেকার কথা। এনআইএ টিম ঠিক আজকে নিজের যে রিপোর্ট তাদের কাছে ছিল সেই রিপোর্ট অনুযায়ী জায়গাতে গিয়েছে। সে জাস্ট একটা সেলুন দোকানে সেভিং করতে বসেছিল, সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। তোলার পরেই সঙ্গে সঙ্গে পাশে যেহেতু জগদ্দল থানা, সেই জগদ্দল থানা তাকে হ্যান্ড ওভার দেয় যে আমার ফোর্স আসছে, তারপর আমরা নিয়ে যাব। তো কোনোভাবে কোনো হেকাল কথা নেই। আমার উপরে যে অ্যাটাকটা গত 28 আগস্ট 2024 হয়েছিল, সেই ঘটনায় 50 থেকে 55 জন আমাদের কনভেতে আটকিয়ে আমাদের উপরে বোমাগুলি চালায়। সেই পুরো ঘটনাকর্মের মূল ক্যাপ্টেন যে ছিল এই এমডি টিপু, যে আজকে অ্যারেস্ট হলো। তো আমার যে মার্ডার করা চক্রান্ত যেটা করা হয়েছিল, তার মূল যে স্পটে এসে ক্যাপ্টেনশিপ দায়িত্বটা নির্বাহ করেছিল, সে এমডি টিপু আজকে ধরা পড়েছে। আমি নিশ্চয়ই আশাবান কি এই মার্ডার করা চক্রান্ত যে করেছে সে কোচও অনেক তাড়াতাড়ি এবার জেলে যাবে। নিয়ে আসার পরে বিক্ষোভ দেখায় কিছু জনতা, ওখানকার স্থানীয় বাসিন্দারা, এটা কেন, কি প্ল্যানিং করে কি জানি কত বড় আফজল গুরু ধরা পড়েছিল যে বুঝতে পারলাম না যে কোথা থেকে এই আফজল গুরু এসেছিল, যার জন্য এত লোক চলে আসলো থানায়। টোটালি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা বুঝতে পেরেছে এবার কোচ অ্যারেস্ট হয়ে গেলে বিপদ চলে আসবে, তাই তারা নিজের সাপোর্টারদেরকে দিয়ে থানায় পাঠিয়েছিল। কিন্তু থানায় পাঠিয়ে হবে কি, তাকে তো অ্যারেস্ট এনআইএ করেছে, এনআইএ থানায় দিয়েছিল, এনআইএ নিয়ে গেল তাদেরকে। দেখুন, ওদের নিজের কথা থেকে নিজের সব ভুলভাল কথা বলছে, বোঝা যাচ্ছে। আপনি তাদের যদি কথা শুনেন, কেউ একজন বলছে যে গুলি চললো তারপরে বের হলাম আমরা, তো বললো আচ্ছা ঠিক আছে বের হলো, তাহলে কি দেখলে? তো এনআইএ আমাদের উপরে মেশিন ঠেকিয়ে দিল। তাছাড়া টিপু অ্যারেস্ট হয়ে, হ্যাঁ টিপু আগে অ্যারেস্ট হয়ে গেছে, তো যখন এমডি টিপু অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্ট করে যদি নিয়ে চলে গেল, তারপরে এনআইএ কেন গুলি চালাতে যাবে? এইসব বেকার কথা, এইসব ভুলভাল কথা বলে শুধু যে আছে লোকাল পিপুলসকে ডিস্টার্ব করার জন্য এসব করে। যেরকম দেখেন না, কাসাম মারা গেল, তাও কিন্তু অনেক লোকের ব্যথা ছিল, রাত্রিবেলা কোর্ট খুলিয়ে দিল। তো এইসব টোটালি নাটক আছে। একজন ক্রিমিনাল ধরা পড়েছে, যে ক্রিমিনালের কাজটাই হচ্ছে অ্যান্টি সোশ্যাল কাজ করা। সেই ক্রিমিনালকে তৃণমূল সাহায্য দিয়ে এই নাটকগুলো করিয়েছিল। সেই নাটকগুলো কোনো লাভ নেই। বাস এইটুকুই বলবো কি এই ক্যাপ্টেনশিপ যে করেছিল আমার মার্ডার করার জন্য, সেই ক্যাপ্টেনটা আজকে ধরা পড়েছে। অনেক তাড়াতাড়ি এবার কোচ যাবে ভিতরে।